চলে আসছে, কি হয়েছে? চলে আসছে। তুমি, আমি তোমাকে ফেলে দেইনি তো, আমি যে তোমাকে ফেলে দেইনি জান। এই যে দেখো চলে আসছে দরজার এখানে, ভয় পেয়ে গিয়েছে ও। ও এই জিনিসটা করে, ও মনে করে কি ওকে আমরা ফেলে দিয়েছি। কি মা লাগে বলো না, তোর জয়নটা দেখে কেমন করে খেলা করছে, এখনো মজা পেয়েছে। ও যখন বুঝতে পারলো ওকে আমি ওর সাথে দুষ্টুমি করেছি, তখন একে চতুর্দিকে দিয়ে দিতে হবে মাংস, কারো যদি সন্দেহ থাকে। বন্ধুরা, আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি এখানে। তো আজকে আমি সবসময়ের মতোই আমার দিনটা কীরকম কাটে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আজকে আমি তার সাথে দেখানোর চেষ্টা করব অনেক মজার জিনিসও এর সাথে। তো আমার সাথেই থাকুন। তো এক এক করে আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকে আমি সকালে নাস্তা খাওয়া হয়ে গিয়েছে, সেটা ভিডিও আমি করিনি। তো নাস্তা খাবার পরে আমি ঘরটা একটু ক্লিন করছি, একটু ধুলো পড়েছিল সব কিছুর উপরে। তো আমাদের দেশের মতো এখানে অবশ্য প্রতিদিন ধুলা ঝাড়ার দরকার হয় না, কারণ সবই তো সব আটকানো থাকে, দরজা জানালা সবই আটকানো থাকে, এখানে ধুলা বালিটা একটু কম আসে। তো এখন তো একটু গরম শুরু হয়েছে, দরজা জানালা খোলাও শুরু করেছি আমরা, তো ধুলাবালিও আসা শুরু করেছে। তো তাই বলে যে একেবারেই ঘরে আমরা ধুলাবালি জমে না তা না, তো সপ্তাহে একদিন ক্লিন করলেই মোটামুটি ক্লিন থাকে এক সপ্তাহে এসব দেশে। তো এখন যেহেতু সামারটা চলে আসছে, একটু দরজা জানালা খোলা হবে বেশি, তো একটু ক্লিনটাও একটু ঘন ঘন করতে হবে। যেমন হয়তো আগে করা হতো সপ্তাহে একদিন, এখন হয়তো করতে হবে 2-3 দিন এরকম। পরেও ডিপেন্ড করে, দেখা যায় একদিন বলছি সপ্তাহে, এটা কর্মজীবী মহিলাদের জন্য একদিন রেখে দেয় ঘর ক্লিন করার জন্য। তারপরে দেখা যায় অনেক সময় কয়েকবারও করা দরকার হয়, এটা সিচুয়েশনের উপরে ডিপেন্ড করছে। ধুলাবালি ঝাড়ার পরে যে ব্যালকনিতে এসে দেখি বেবিটা খেলছে, মিষ্টি ওর নাম, আমাদের ক্যাট বেবিটার নাম মিষ্টি। ও খেলা করছে, দেখুন ব্যালকনিতে কি করে রেখেছে। তো আমার অবশ্য এখানে দেয়ালে অনেক আমার ডেকোরেশন করা আছে দেখছেন। আগেও ছিল কিছু জিনিস, ছিল অন্য জিনিসও ছিল এখানে, যেটা ও কী করেছে এখান থেকে কিছু একটা নিয়ে ও নিচে ফেলে দিয়েছে, যেটা নিয়ে এখন খেলা করছে। দেখুন এই যে নিচে, এই যে দেখছেন ওটাও ফেলে দিয়েছ। কীভাবে ফেলেছে আমি নিজেও জানি না, কোনো একটা ভাবে ও পারে করতে, যেহেতু অনেক দুষ্ট। অত দুষ্ট না, কিন্তু ও তো বিড়াল, ওদের তো একটা হ্যাবিট থাকে যেটা ওরা কিছু জিনিস করতে পারে। আর এখন তো সামার চলে আসছে, জুন মাস, এখন যত পারি তো ওকে আমি ব্যালকনিতে রাখার চেষ্টা করবো। আর ব্যালকনির অবস্থা দেখেন, আমার ব্যালকনিটা ক্লিন করতে হবে সামারে, আমার জন্য মাঝে মাঝে বসে একটু চা নাস্তা খেতে পারি সেটার জন্য। আর ওর জন্য অনেক দরকার, যে এখন তো খুব ভালো রোদ্র পড়ছে, ওই রোদের ভিতরেও থাকতে পারলে তো ওর জন্য ভালো অনেক, সেই জন্য। আর যেহেতু ইনডোর কেয়ার, তো এই জিনিসটা আমাকে করতে হবে ওর জন্য, ভালো করে ব্যালকনিটা ক্লিন করতে হবে যেন আমরাও বসে চা নাস্তা খেতে পারি এবং ও যেন রোদে বসে খেলা করতে পারে। এই তো বাবুটা খেলা করছে, খেলা করতে থাকুক। আর আমাকে এখন চিন্তা করতে হবে আজকে ডিনারে কি তৈরি করব। তো একটু পরে গিয়ে আমি কিচেনে একটু ডিনার তৈরি করা শুরু করবো। আজকে একটা মিট পাই করবো, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এই তো আমি এখন কিচেনে চলে এসেছি, এখন কিচেনে চলে এসে আমি এক ধরনের পাই বানাবো, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছা হচ্ছে আমার আজকে। তো আমার সাথে পুরো সময়টুকুই থাকুন, তাহলে দেখতে পারবেন আমি কিভাবে একটি সহজ উপায়ে পাই বানাবো, এবং যেটা কর্মজীবী মহিলাদের, আশা করছি সবার জন্য এটা অনেক উপকার আসবে। এই পাইটি তৈরি করার জন্য আমি এখানে যা নিয়েছি তা হচ্ছে 780 গ্রাম মাংসের কিমা, ভাজা পেঁয়াজ, কালো মরিচের গুঁড়া, আর হচ্ছে ড্রাই পার্সলি যেটা পাওয়া যায় প্যাকেট, সেটা নিয়েছি। আর এখানে নিয়েছি ফ্রেশ কিছু অনিয়ন। আসলে খাবার জিনিসটা কি, খাবার কিন্তু মজা করার জন্য বা একটা মজার খাবার তৈরি করার জন্য কিন্তু খুব বেশি সময়ের মানুষের দরকার হয় না। শুধু দরকার যেটা হয় সেটা হচ্ছে একটু খুঁজে খুঁজে চিন্তা করে একটু বের করা, যে কীভাবে সহজে একটু সুন্দর জিনিস করতে পারবো, সহজে একটা মজার খাবার তৈরি করতে পারবো। আমি এখন পেঁয়াজটাকে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, এবং ব্লেন্ড করে নিয়ে মাংসটাকে ম্যারিনেট করবো সব কিছুকে দিয়ে। তাতে করে হবে কি, ম্যারিনেট করাটা অনেক ভালো হবে। এখন আমি একে একে সব কিছু মাংসের কিমাতে দিয়ে দেবো, এই যে ব্লেন্ড করা
পেঁয়াজটা দিয়েছি, ড্রাই পার্সলি দিচ্ছি। এখন আমি দিব এটার, এখন দিচ্ছি এর ভিতর কালো গোলমরিচের গুঁড়া 2 চা চামচের মতো। তারপরে আমি যেটা দেবো সেটা হচ্ছে ওই যে ভেজে রাখা পেঁয়াজ, সেই পেঁয়াজগুলো এখানে আছে 2 কাপের মতন। সেই 2 কাপ পেঁয়াজ এখানে দিচ্ছি, আপনারা 1.5 কাপও দিতে পারেন, আমি দিচ্ছি 2 কাপ। এই তো এখন এগুলো দিয়ে সব কিছু দিয়ে মাখাবো ভালো করে। আর দেবো সয়া সস, দেবো এর ভিতরে সয়া সস আমি দিচ্ছি এখানে 3 চা চামচ। আপনারা চাইলে পরে 1 টেবিল চামচও দিতে পারেন। এই এখন এগুলো সব কিছু দিয়ে আর সামান্য লবণ দেবো। লবণটার পরিমাণটা চিন্তা করে দিতে হবে, যেহেতু সয়া সস দিচ্ছি তো লবণটা একবারে খুব বেশি দেওয়া যাবে না, 1-1.5 চামচ করে শুরু করতে হবে। আর দেবো 2 টেবিল চামচ তেল এটার ভিতরে। এখন দিয়ে এখন সবগুলোকে একসাথে খুব ভালো করে মাখাবো আমি। ভালো করে মাখাতে হবে এর সাথে। এখন আমি সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে মিশাচ্ছি। তো হাত দিয়ে করতে হবে, কারণ ম্যারিনেট যখন করতে হয় তখন হাত দিয়ে ম্যারিনেট করলে ম্যারিনেট খুব ভালো হয়। ভালো করে মিশাতে গেলে একটু সময় লাগে, তাই আমার সময় লাগছে, খুব ভালো করে মিশাতে হবে সেই জন্যই। তো এই যে আমার হয়ে গেল, সব কিছু মাখা আমার হয়ে গেল জিনিসটা। এখন দেখতে এরকম হয়েছে। এখন এটাকে আপনি 10 মিনিট থেকে 15 মিনিটের মতো এক পাশে রেখে দেবেন। আর এই যেখানে দেখতে পাচ্ছেন রেডিমেড কেনা পাস্তা যে শিট ডো, সেটা আমি কিনেছিলাম এবং ফ্রিজ থেকে বের করেছি, এখন নরম হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি ভালো করে বিছিয়ে তারপর একটু শুকনো আটা দিয়ে এটাকে একটু আমি বেলে আর একটু বড় করতে হবে এটাকে। অনেক বড় করে হচ্ছে। অনেক বড় হয়ে গেল। এত ডো ঠিক করা হয়েছে, এখন এই মাংসের কিমাগুলো দিয়ে হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে ঠিক করে দিতে হবে। তো এইভাবে হাত দিয়ে সুন্দর করে ঠিক করে দিতে হবে মাংসের কিমাগুলোকে, যেন কোথাও উঁচু নিচু না থাকে, একদম সমান থাকতে হবে। তারপর এটাকে রোল করতে হবে। তো কিভাবে আমি করছি জিনিসটা আপনারা দেখতে থাকুন। এখন এই পাইটাকে প্রিহিট ওভেনে 45 থেকে 50 মিনিট বেক করতে হবে। তো এখন আমি দেখি ওভেনে দিয়ে জিনিসটাকে, আমি এখন ব্যালকনিতে গিয়ে দেখবো আমাদের বেবিটার কী খবর, কী করছে ও। আর একটা জিনিস দেখাবো আপনাদেরকে, ও ভীষণ ভয় পায় আমি যখনই ড্রয়িং রুমের দরজা বন্ধ করে দেবো, ও কিন্তু তখনই কিন্তু চলে আসবে এখানে।
ওই যে দেখেন ভয় ভয় তাকাচ্ছে এখনো আমার দিকে। দেখেন চলে আসছে, কি হয়েছে চলে আসছে। এই তো বেবি, আমি তোমাকে ফেলে দেইনি তো, আমি যে তোমাকে ফেলে দেইনি জান। এই যে দেখেন চলে আসছে দরজার এখানে, ভয় পেয়ে গিয়েছে ও। ও এই জিনিসটা করে, ও মনে করে কি ওকে আমরা ফেলে দিয়েছি। কি মা লাগে বলুন, এত ওর জয়নটা দেখেন কেমন করে খেলা করছে, এখনো মজা পেয়েছে। ও যখন বুঝতে পারলো ওকে আমি ওর সাথে আমি দুষ্টুমি করেছি তখন একটু মজা পাচ্ছে। এই তো, এই ছিল ওর আজকের খেলা, এই পর্যন্তই। আমি এটাকে 55 to 50 মিনিটে রেখেছি। দেখুন কত বড় হয়ে গেছে জিনিসটা। বের করবো এখন, একটু বের করে দেখ। একটা জিনিস শিখিয়ে দেব দেখার জন্য, ভিতরে মাংসগুলো কারো যদি সন্দেহ থাকে যে মাংসর যে কিমাটা সিদ্ধ হলো কিনা সেটা দেখার একটা সেটা দেখার একটা সিস্টেম দেখাই দেবো এখন। এই যে কাঁটা চামচ দিয়ে ভিতরে এরকম করে দেখুন, ভিতর থেকে কোনো পানি বের হচ্ছে না, দ্যাটস মিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করছি আপনার কাছে ভালো লেগেছে আমার আজকের ভিডিওটি, এবং লাইক ও সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাকে।